হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কাতলা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এই কাতলার রেসিপিটা থাকলে তাহলে কিন্তু পোলাও বলুন বা ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু জমে যাবে। তো আজকে আমার রেসিপি হলো ক্ষীরোদ কাতলা। তো চলুন দেখে নিই কীভাবে ক্ষীরোদ কাতলা আমি বানিয়ে নিচ্ছি। তো ক্ষীরোদ কাতলা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। এখানে কিন্তু হলুদের ব্যবহার আমরা করব না। এরপর আমি মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। আর মাছগুলোকে ম্যারিনেট করে নিয়ে এরপরে 5 থেকে 10 মিনিটের মতন একটু মাছটাকে রেস্টে রাখতে হবে। মাছটাকে একটু রেস্টে রেখে এরপরে আমি এই দিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল। আর এখানে কিন্তু এই মাছটার জন্য রিফাইন তেলেই রান্না করতে হবে। এরপরে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে একে একে মাছগুলোকে একটু দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে মাছের একটা সাইড যখন এরকম হালকা লালচে লালচে কালার চলে আসবে তখন আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিয়েও মাছের যেই অপর সাইডটা সেই অপর সাইডটাকেও একইভাবে এইভাবে ভেজে নিতে হবে। তো যতক্ষণ আমি মাছগুলো ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 থেকে 1.5 চামচের মতন একটু ঘি। ঘিটা দিলে কিন্তু ওর ফ্লেভারটা আর স্মেলটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। ঘিটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে এরপর কাজু বাদামটাকে হালকা লালচে লালচে করে ভালো করে ভেজে কাজু বাদামটাকে আমি তুলে নেব। এখানে আপনারা কাজু বাদাম দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু কাজু বাদাম দিলে খুব ভালো লাগে খেতে। তো দেখুন কাজু বাদামটা আমার তোলা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কোচানো। কাঁচা লঙ্কাটা দিয়ে এরপর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু জিরে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আমি আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যায়। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে এইসব করে নিতে হবে। তো দেখুন নাড়ানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে ভালো করে কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ। লবণটা দিলে তাহলে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। তো লবণটা দিয়ে আবার আমি একটু নাড়িয়ে নিলাম। এরপর যতক্ষণ পর্যন্ত টমেটো একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো দেখুন এখানে টমেটোটা আমার হয়ে এসছে। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতন দুধ। এখানে আমি দুধটাকে আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর দুধের মধ্যে আমি 1 চামচের মতন একটু ময়দা গুলে নিয়েছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম করে এরপর আমি হতে দেব। তো দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠেছে। গ্রেভিটা যখন ফুটে উঠবে
তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই মাছ ভাজাগুলো আমি তুলে রেখেছিলাম, সেই ভাজা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে এরপরে আমি একটু হতে দেব। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাবেন যে মাছটা একদম হয়ে এসছে, আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। এরকম অবস্থায় যখন আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন একটু রেস্টিং টাইমে রেখে দেব। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই ক্ষীরোদ কাতলা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবার কিন্তু খুব ভালো লাগবে। পোলাওয়ের সাথে বলুন, ফ্রায়েড রাইস অথবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।